আজকে আমাদের বিষয় হচ্ছে ডিজিটাল ইলেকট্রনিক্সের কিভাবে ন্যান্ড গেটের মাধ্যমে বেসিক গেট তিনটা, অর্থাৎ আমরা কি জানি বেসিক গেট তিনটা হচ্ছে অ্যান্ড, অর এবং নট। তো এই তিনটা গেট আমরা ন্যান্ড গেটের মাধ্যমে কিভাবে ডিজাইন করতে পারি, এটাই হচ্ছে আমাদের আজকের বিষয়। তো চলেন দেখি। প্রথমে জানি আমরা ন্যান্ড গেট কি। ন্যান্ড গেট কিন্তু প্রথমে আমরা জানি যে অ্যান্ড এর বিপরীত কাজ করে, অথবা সকল ইনপুট যদি হাই হয় তাহলে আউটপুট হাই, অন্যথায় লো। তাহলে হয়তো আপনি প্রথম কন্ডিশন নিয়ে কাজ করবেন অথবা দ্বিতীয় কন্ডিশন নিয়ে কাজ করবেন। তাহলে আমরা আসি, দেখি ন্যান্ড গেট কিরকম। তো ন্যান্ড গেট যদি আঁকতে যাই আমরা, ন্যান্ড হচ্ছে অ্যান্ড এর বিপরীত। তো এ দিলাম একটা ইনপুট, বি দিলাম আর একটা ইনপুট। ন্যান্ড মানে কি, অ্যান্ড এর সাথে নট যুক্ত, এই যে ন্যান্ড। তাহলে এ যেহেতু গুণের কাজ করে, এ বি বার। এখন আমরা হচ্ছে ন্যান্ড গেটের ট্রুথ টেবিলটাও এঁকে নিব। 0 0 0 1 1 0 1 1। তাহলে যেহেতু এখানে আমরা বলে দিছি যে সকল ইনপুট হাই হলে শুধু আউটপুট লো, অন্যথায় হাই। তো সকল ইনপুট মানে কি, আমাদের দুই ইনপুট না এখানে। ধরেন এটা যদি আমি এ ভাবি, এটা যদি বি ভাবি, তাহলে কি দুইটা ইনপুট না? তো দুইটা ইনপুট, দুইটা হাই আছে শুধু একটাই। তাহলে এখানে শুধু আউটপুট লো হবে। লো মানে 0, এবং হাই মানে কি, আগের ভিডিওগুলোতে কিন্তু আমি বলছি, ওগুলো যদি আপনারা ফলো না করেন তাহলে কিন্তু এইটা কিছুতেই বুঝতে পারবেন না। সো সকলকে অনুরোধ করবো যে এই সকল ভিডিও দেখার আগে আমাদের যে বেসিক গেট, অর্থাৎ অ্যান্ড, অর, নট, তারপরে অর গেট, এগুলো সম্পূর্ণভাবে প্রত্যেকটা আলাদা আলাদা ভিডিও আমাদের মানে আমার ইউটিউব চ্যানেলে প্লেলিস্ট দেওয়া আছে। তো ওখান থেকে দেখে আসলে আপনার পক্ষে এটা বুঝতে সুবিধা হবে। তো এখন বাকিগুলো কি দাঁড়াবে তাহলে? অন অন দাঁড়াবে প্রত্যেকটা, অর্থাৎ হাই থাকবে আউটপুটটা। হ্যাঁ, চলেন এবার দেখি কিভাবে কাজ করে। তো প্রথমে আমরা হচ্ছে যে মেক এ নট গেট, 1 নম্বরে। নট গেট মানে আমাদের প্রথমে নট গেট তৈরি করব ইউজিং ন্যান্ড গেট। ন্যান্ড গেট, ঠিক আছে। তাহলে নট গেট আমরা জানি কি, যদি দুই ইনপুট বিশিষ্ট যা দেব তার উল্টো কাজ করে ন্যান্ড গেটে। তাহলে নট গেট কি? নট গেট কি মানে জিরো থাকলে, যদি আমাদের জিরো ইনপুট থাকে তাহলে আউটপুট পাবো কি, অন। এবং যদি অন ইনপুট থাকে তাহলে আউটপুট পাবো কি, জিরো। এটাই হচ্ছে কিন্তু মূলত নট গেটের কাজ। তাহলে আমাদের এখানে ন্যান্ড গেট যদি আমরা একটা ইনপুট নিয়ে কাজ করি, দেখেন এখানে একটা ইনপুট দিব আমরা, শুধু এ। তাহলে ন্যান্ড গেটে আউটপুট পাবো কি, এবার। তার মানে কি, আমরা যদি এখানে জিরো দিই ইনপুট, আউটপুট পাইতেছি কি, অন। তার মানে কিন্তু আমাদের নট গেটের কাজটাই করতেছে। তাহলে এটাই ছিল ন্যান্ড গেটের মাধ্যমে নট গেট। আচ্ছা, এরপরে আসি অ্যান্ড গেট কিভাবে কাজ করে। আচ্ছা, অ্যান্ড গেট হচ্ছে গুণের কাজ করে। তো আমরা যদি দুই ইনপুট নিয়ে কাজ করি, এটা অ্যান্ড গেট। দুই ইনপুট নিয়ে যদি কাজ করি, প্রথমটা দিলাম এ, ওটা দিলাম বি। তাহলে ন্যান্ড গেটের কাজ কি? ন্যান্ড গেটের কাজ হচ্ছে এ গুণ বি, উপরে একটা বার আসবে। কিন্তু আমরা কিন্তু এই ন্যান্ড গেটে কোনো বার পাই না, আমরা শুধু ন্যান্ড গেটের আউটপুট কি পাই, এ ইন্টু বি। কিন্তু আমাদের এখানে বার আসছে, যেহেতু বার আসছে এই বারটা আমাদের ক্যান্সেল করতে হবে। কিভাবে করব? আমরা এটাকে আবার ন্যান্ড গেটে পরিণত করব। তো যদি এখানে আরেকটা ন্যান্ড গেট করি, ধরেন আরেকটা ন্যান্ড গেট করলাম, তাহলে কি হলো, এখানে বার আছে, তাহলে এখানে কি ডাবল বার হবে না? যদি আবার এটা নট করা হয়, তাহলে এ ইন্টু বি ডাবল বার। তাহলে আমরা কি জানি, ডাবল বার থাকলে কিন্তু কি কাটা যায়। হ্যাঁ, ডি মর্গানের থিওরি অনুযায়ী যদি কোনোটায় ডাবল বার থাকে তাহলে হচ্ছে ডাবল বারটা উঠে যাবে। তাহলে কি পাবো টোটালি আমরা, এ ডট বি। তাহলে আমরা কি এন্ড এন্ড পাইলাম। এন্ড পাওয়া গেল কিন্তু শেষ পর্যন্ত। এরপরে আছে অর গেট। তো দেখি অর গেটটা কিভাবে কাজ করে। অর গেট, অর গেট। এখন অর গেট আমরা মূলত জানি যোগের কাজ করে। তো সেক্ষেত্রে আমরা হচ্ছে দুইটা ন্যান্ড গেট আলাদা আলাদা ভাবে ইনপুট নেব। হ্যাঁ, তো আমি হচ্ছে প্রথম একটা ন্যান্ড গেট এর প্রথমটা নিলাম এ, আর দ্বিতীয়টা নিলাম বি। বি, তাহলে কি দাঁড়াইলো, এখানে আমরা পাচ্ছি কি, যেহেতু এ নিছি তাহলে বার হয়ে যাবে, মানে নট হয়ে যাবে। এবার এখানে বি নিছি, বি বার, দুইটার আউটপুট পাওয়া গেল না। এখন এই দুইটাকে হচ্ছে আমরা
আবার একটা নট গেটে যেহেতু দুটো যোগ করতে হবে না, তো এখানে হচ্ছে আমরা কিন্তু মূলত যোগ করলে কি আমাদের প্রয়োজন অর গেট। অর গেটের আউটপুটটা কিরকম, আমাদের প্রয়োজন এ প্লাস বি, এই আউটপুটটা প্রয়োজন, কিন্তু আমরা পাচ্ছি এখানে এ বার বি বার। তো আমরা আবার ন্যান্ড গেট দিই। তো এখানে ন্যান্ড গেট দেওয়ার পরে কি পাইলাম, এ বার ইন্টু বি বার, অর্থাৎ এইটার এ বার আর এইটার বি বার এন্ডের কাজ করছে ইন্টু, কিন্তু এখন এই যে নটের কারণে কিন্তু হোল বার হবে, এটা মানে এটার উপরে আরেকটা বার হবে। তো আমরা যদি এখানে ডি মর্গানের সূত্র অ্যাপ্লাই করি তাহলে কি দেখা যায় দেখেন, এ ডট বি, অর্থাৎ এর উপর একটা বার আছে, বার এভাবেও দেওয়া যায় এভাবেও দেওয়া যায়, বির উপর একটা বার আছে, আর টোটালের উপরে কি হোল বার আছে। এখন এটা হলো প্রথম লাইন। আমরা দ্বিতীয় লাইন যদি দেখি, অর্থাৎ চেঞ্জ, এই যে মাঝে ইয়াটা ভেরিয়েবলটা এটা চেঞ্জ হবে, দুঃখিত ভেরিয়েবল বলে ফেলছি, এটা হচ্ছে সাইন, মাঝের সাইনটা চেঞ্জ হবে এবং এই যে বারগুলো ভেঙে যাবে। হ্যাঁ, তো কি হবে, আমরা যদি ভাঙি, বড় বারটা ভাঙি, তাহলে এ বার আছে, উপরে বারটা ভাঙলাম, আর এটা যদি গুণ থাকে, আমরা জানি গুণ থাকলে যোগ হয়, যোগ থাকলে গুণ হয়, এভাবে। হ্যাঁ, এভাবে কাজ করে কিন্তু এটা। তো এখানে গুণ আছে না, তো আমরা কি করে দিব, যোগ করে দিব। আর বি বার আছে, উপরের বারটা ভাঙার কারণে আরেকটা বার আসবে। তো আমরা আগে কি শিখছি, যে এটা কি শিখলাম, এটা শিখলাম যে দুইটা বার যদি কোনো কিছুর উপর থাকে তাহলে ডি মর্গানের সূত্র অনুযায়ী উঠে যায়। তো এটা উঠে যাবে, দেখেন এ প্লাস বি। তাহলে আলটিমেটলি আমরা কি পাইলাম, আলটিমেটলি কিন্তু আমরা অর গেটের আউটপুট পাইছি। তো এইটাই ছিল আসলে আমাদের মূলত, যে কিভাবে ন্যান্ড গেটের মাধ্যমে বেসিক তিনটা গেট কমপ্লিট করা যায়। এখানে আমি হচ্ছে ডিজিটাল ইলেকট্রনিক্সের সিরিয়াল ওয়াইজ বা বিষয়ভিত্তিক বলেন, প্রত্যেকটা ছোট ছোট অংশে বিভক্ত করে ভিডিও দিচ্ছি। আপনাদের যার যেখানে ল্যাগিংস থাকতে পারে, অনেকে অনেক ইচ্ছা মতো ভিডিও পাচ্ছেন না, তো এটা দেখে আপনাদের ল্যাগিংসটা তুলতে পারবেন। সাথেই থাকবেন, ফলো দিয়ে সাথে থাকবেন। আর যদি কোনো জায়গায় বুঝতে না পারেন সেক্ষেত্রে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি চেষ্টা করবো আপনাদের বোঝার জন্য, কাজ করার জন্য।